আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক অধ্যায় নিয়ে। একটি উক্তি দিয়ে শুরু হয়েছিল যাত্রা, আই হ্যাভ এ প্ল্যান। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই দুই ঐতিহাসিক ব্যক্তিত্বের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান 2025 সালের 25 ডিসেম্বর দেশে ফিরে এক বিশাল সংবর্ধনায় তিনি বলেন, আই হ্যাভ এ প্ল্যান। এই একটি বাক্যই পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে নতুন কৌতূহল তৈরি করে। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী সমাবেশে তারেক রহমান তুলে ধরেন তার পরিকল্পনা, মানুষের জীবনমান উন্নয়ন, আইন শৃঙ্খলার স্থিতিশীলতা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার, মৌলিক চাহিদা নিশ্চিত করা। এর ফলাফল আসে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এককভাবে 209টি আসন পেয়ে সরকার গঠনের সুযোগ পায়। গেল মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি শপথ নিয়ে বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এরপর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ দেশি বিদেশি সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে বলেন, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে এবং কোনো ধরনের অন্যায়, নির্যাতন বা অবিচারকে কখনোই প্রশ্রয় দেওয়া হবে না। Thank you so much. I think we have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. সবচেয়ে আলোচিত একটি সিদ্ধান্ত এসেছে তার কাছ থেকে। প্রধানমন্ত্রী সরকারি গাড়ি ব্যবহার না করার ঘোষণা দিয়েছেন। নিজের গাড়ি নিজের চালক, নিজের কেনা জ্বালানি। পতাকাবিহীন গাড়িতে তিনি যান জাতীয় স্মৃতিসৌধে, তারপর শেরেবাংলা নগর এবং সেখান থেকে সচিবালয়। গাড়িবহর 14টি থেকে কমিয়ে আনা হয়েছে মাত্র 4টিতে। আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। মন্ত্রিসভার বৈঠক এখন থেকে সচিবালয়ে হবে, কারণ ভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে। এছাড়া প্রধানমন্ত্রী যাত্রাপথে সড়কের দুই পাশে পুলিশ দাঁড় করানোর বিধানও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম কার্যদিবসে সচিবদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমরা কারো রাজনৈতিক পরিচয় দেখব না, দেখব মেধা ও দক্ষতা। নতুন সরকারের তিনটি অগ্রাধিকার হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই পদক্ষেপগুলো বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারা তৈরি করেছে। প্রশ্ন একটাই, এই পরিকল্পনা কি বাস্তবে রূপ নেবে? সেটাই এখন দেখার অপেক্ষা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বিশ্লেষণধর্মী পরবর্তী আপডেট, গুরুত্বপূর্ণ সংবাদটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।